নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বড় দাদাদের আমার প্রণাম, আর ছোট ভাইদের আমার অনেক আশিস। আজকে যেহেতু রাখি স্পেশাল, তার জন্য মিষ্টি না হলে তো চলবে না। আমাদের কোনো উৎসব অকেশন মানেই তো হচ্ছে মিষ্টি, মিষ্টি মুখ তো মাস্ট। তাই আজকে আমি ভাবলাম আমি ঘরেই খুব মজাদার একটা মিষ্টি বানিয়ে নিই। আমি আজকে যে মিষ্টিটা বানাবো সেটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না কিন্তু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি এখানে সুজি নিয়েছি 2 কাপের মতন, আর নিয়েছি 1.5 কাপের মতন দুধ। তো সুজি আর দুধটাকে ভালোভাবে মিক্স করে আমি 5 থেকে 7 মিনিটের মতন ভিজতে দিয়ে দেবো। এরপর এর সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সেগুলো এরকম আমি এটা করে একটু ক্রাশ করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, চাই গোটাও রাখতে পারেন। এখানে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস মিক্স, আর নিয়েছি সানফ্লাওয়ার সিড, যেটার সাথে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খুবই ভালো, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খুব হেলদিও হচ্ছে, যেহেতু সুজি আর দুধ দুটোই আমাদের পক্ষে খুব উপকারী। তো আমার এখানে দেখুন সুজিটা কি সুন্দর ফুলে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে নিয়েছি এবং তেল গরম করতে দিয়েছি, সাদা তেল, আপনারা ঘিও করতে পারেন। তো আমি এখানে সব সুজিগুলো দিয়ে নিয়ে এরকম বড় আকারে করে নিয়ে ভাজবো। আপনারা চাইলে এটাকে শেপও করতে পারেন, কিন্তু এখানে কোনো শেপের দরকার হবে না, যেহেতু এটা ক্রাশ করবো আমি হাতে করে। তো আমি এখানে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে লাল লাল করে সব বড়াগুলো এরকম করে আমি ভেজে নিয়েছি। এই দেখুন কি সুন্দর সোনালী কালারের হয়ে গেছে। এবার আমি সবগুলো এরকম করে তুলে নেব। আবার আমি আরেক ব্যাচ দিয়ে দিলাম হতে। তো এরকম ভাবে সব হয়ে যাওয়ার পর আমি এগুলো সব তুলে নিলাম, এবং ওই কড়াইয়ে আমি 1 বাটির মতন চিনি দিয়েছি, আর একটা ফ্লেভার ভালো হওয়ার জন্য নিয়েছি এলাচ। তো এলাচ দেওয়ার পর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর ওই যে বাটির আমি চিনি নিয়েছি, ওই বাটিরই আমি জল নিয়েছি। বেশি জল কিন্তু একদমই অ্যাড করবেন না, তাহলে সিরাটা ঠিক মতন হবে না। আর কালারফুল করার জন্য মিষ্টিটা আমি নিয়েছি একটু ফুড কালার, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা স্কিপ করতে পারেন। এরপর আমি সমস্ত বড়াগুলো যখন দেখলাম সিরাটার প্রায় রেডি হয়ে গেছে, চিনির সিরাটা, তখন আমি এরকম করে আমি বড়াগুলো ক্রাশ করে নিয়েছি। তারপর ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একে তো কালারফুল, আর ড্রাই ফ্রুটস দেওয়ার পর ওর চেহারাটাই পাল্টে গেল। তো আমি ততক্ষণ পর্যন্ত এটা রান্না করবো যতক্ষণ পর্যন্ত এই সুজিটা একটু চ্যাটচ্যাটে আঠালো না হয়ে যায়। দেখুন এরকম হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে বের করে নিলাম। তারপর আমি একটু নারকেল কুচি এবং ড্রাই ফ্রুটস দিয়ে প্লেটিং করে নেব। দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখুন এখানে নারকেল কুচি আর সানফ্লাওয়ার সিড দিয়ে আমি সাজিয়ে নিলাম। তারপর আমি একটা প্লেটে এরকম করে পরিবেশন করব। তাহলে হয়ে গেল আমার রাখি স্পেশাল মিষ্টি। আপনারা দেখুন কত সুন্দর লাগছে। যেহেতু রাখি, তার জন্য আপনাদেরকে আমি ফার্স্টে আমি দিচ্ছি। আপনারা টেস্ট করে বলুন তো বন্ধুরা কেমন হয়েছে। দেখে তো খুব ভালোই লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে আপনাদের। আমার তো খুব ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।